নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকবে এবং কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে, কেমন আবহাওয়া থাকবে আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর আজকের ভিডিওতে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সেটি আমরা জানবো এবং কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা এক নজরে দেখে নেব। তো এখানে আমরা চলে যাচ্ছি, প্রথমে আমরা পশ্চিমের জেলাগুলি থেকে শুরু করব, কারণ পশ্চিমের জেলাগুলোতেই কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় এখানে কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে দুপুরের তাপমাত্রা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 40 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। কিছু জেলায় কিন্তু এর পারও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জেলাগুলিতে। এবং খড়গপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাটে 38 ডিগ্রি সেলসিয়াস, এবং কলকাতায় 37 ডিগ্রি সেলসিয়াস, চন্দ্রনগরে 39 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 37 ডিগ্রি, বর্ধমানে 37 ডিগ্রি, কাটোয়াতে 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। এবং এখানে আমরা দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তর 24 পরগনায় একই রকম 35 থেকে 36 এর আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে। নদিয়া জেলাতে 35 থেকে 36 ডিগ্রি, এবং বাংলাদেশে লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু কম তাপমাত্রা রয়েছে, এবং উপকূলের জেলাগুলিতে একটু কম তাপমাত্রা থাকবে, এবং পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুরেও প্রচণ্ড তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে, 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে দুপুরের তাপমাত্রা। এবং তার সাথে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং মালদাতে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কতা, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে, বাঁকুড়াতেও থাকবে। আর বাঁকুড়াতে যদি দেখি, বাঁকুড়াতেও কিন্তু 40-এর আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। বাঁকুড়াতে 40 ডিগ্রি আশেপাশে। পূর্ব বর্ধমানের দিকটা যদি আমরা দেখি, এখানে 37 থেকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে দুপুরের। মালদাতে প্রচণ্ডভাবে তাপমাত্রা, গরম কিন্তু প্রচণ্ড থাকতে চলেছে, 41 ডিগ্রি সেলসিয়াস মালদাতে তাপমাত্রা থাকবে। এখানে আমরা বাংলাদেশের রাজশাহী এবং এখানে রংপুর বিহারের বেশ কিছু অংশে পৌঁছে যেতে পারে 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। উত্তরের দিকে তাপমাত্রা বলতে শুধুমাত্র মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 39 থেকে 40 ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত এই দুই জেলায় পৌঁছে যেতে পারে উত্তরবঙ্গের। শুধুমাত্র এই দুটো জেলাতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে, এবং বাকি জেলাগুলিতে কিন্তু প্রায়, আমরা যদি উত্তর 24 পরগনা যদি তাপমাত্রা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 33 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এইসব জেলাগুলিতে, পার্বত্য অঞ্চলগুলিতে এখানে কিন্তু 32 থেকে 33 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে। তো এইরকম তাপমাত্রা কিন্তু, এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে শুক্রবারও থাকবে এরকম তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার যদি আমরা তাপমাত্রা দেখি, 41, 42, এবং দুর্গাপুরে 41 ডিগ্রি, বাঁকুড়াতে 42 ডিগ্রি, পুরুলিয়াতে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। চন্দ্রনগরে 40, কলকাতায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা একই রকমভাবে থাকবে, এবং মুর্শিদাবাদে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূমে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা। মালদাতেও 42 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে শুক্রবার। তো শনিবারও একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকবে, কিছুটা তাপমাত্রা কমবে, কিন্তু যদি দেখি এখানে কিছুটা তাপমাত্রা কমলেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে, 41-42 ডিগ্রি আশেপাশে কিন্তু তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে থাকবে। একই রকম পরিস্থিতি এই 3 দিন থাকবে, বৃহস্পতি, শুক্রবার এবং শনিবার। এই 3 দিন থাকবে প্রচণ্ড গরম, তারপর রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে যদি আমরা দেখি ঝড় বৃষ্টি মোডে গিয়ে আমরা দেখব যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার। তো বৃহস্পতিবার থেকে আমরা দেখব, বৃহস্পতিবার কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, পরিষ্কার আবহাওয়া থাকবে। শুক্রবার একই রকম পরিষ্কার আবহাওয়া, আমরা কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি না। শনিবার যদি আমরা যাই, শনিবারও কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শনিবার 2-1টি জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেল দিকে সন্ধ্যের দিকে, যেমন এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে, খড়গপুর, কলকাতার আশেপাশে 2-1টি
শহরে আরামবাগ এবং বর্ধমানের কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদের কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই দিনকে কিন্তু খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা এখানে দেখি, এখানে রবিবার কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে 5টার দিকে যদি আমরা যাই, প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রবিবার থাকছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রবিবার থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবার গুরুত্বপূর্ণ আপডেট। রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।